শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়িয়েছেন আদালত। পরবর্তী শুনানি হবে আগামী 14 আগস্ট। এর আগে আপিল শুনানিতে অংশ নিতে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। সকাল 11টায় ট্রাইব্যুনালে উপস্থিত হন তারা। সুনির্দিষ্ট সময়ের জন্য জামিনে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন জামিনের সময় বৃদ্ধির আবেদন করেন। এদিকে শ্রম আপিল ট্রাইব্যুনালকে দ্রুত আপিল নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে এটাও বুঝতে পারতেছে না। দর্শক, শ্রম আপিল ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফারাবী, জামিনের সময় বাড়ানোর পর ডক্টর ইউনূস কি বলছেন জানাবেন। ধন্যবাদ সিনথিয়া আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল 11টার দিকে এখানে উপস্থিত হন এবং 11টা 50-এর দিকে তিনি ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। শুরুতে যে কথাটি তিনি বলেছেন যে এর আগে মহানগর দায়রা জজে যখন অর্থ পাচারের মামলায় তাকে হাজিরা দিতে হয়েছিল, সেখানে তাকে একটা লোহার খাঁচায় বন্দী করা হয়েছিল এমন অভিযোগ তিনি তুলেছিলেন। আজকে তেমনটি কোনো করা হয়নি, এজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে এই লোহার খাঁচা বিষয়ে সেই বিষয়টি তিনি সাধুবাদ জানিয়েছেন। এছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে প্রধানমন্ত্রী যেই তাকে ডায়ালগের আহ্বান জানিয়েছেন বা বিতর্কের আহ্বান জানিয়েছেন, সেটাকে তিনি বলছেন যে বিতর্কের মতো কোনো বিষয়ে তিনি এখানে দেখছেন না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী তথা গ্রামীণ টেলিকমের নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন তিনি যেমনটি বলছিলেন যে আপিল বিভাগে কখনো আসামিকে উপস্থিত হতে হয় না, কিন্তু এই ক্ষেত্রটি শুধুমাত্র ভিন্ন দেখা যাচ্ছে। প্রতিটা হাজিরাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসতে হচ্ছে, শুনানিতে অংশগ্রহণ করতে হচ্ছে। অন্যদিকে ব্যারিস্টার খুরশিদ আলম, যিনি কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগপ্রাপ্ত আইনজীবী, তিনি যেমনটি বলছিলেন যে যদি ডক্টর ইউনূস স্থায়ী জামিন যেহেতু পাননি, সেহেতু তাকে হাইকোর্টের মাধ্যমে যদি তিনি তার হাজিরাটাকে বন্ধ করতে পারেন তাহলে এতে তার কোনো আপত্তি নেই। কিন্তু এছাড়া যদি এমনিতে তিনি চান যে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করবেন না, সে বিষয়ে তার আপত্তি রয়েছে। এই ছিল সিনথিয়া আমার কাছে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।